বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই স্পেশাল খুবই জাদুকরি এবং ম্যাজিক মশলা, যা দিয়ে আপনারা সব রকমের মাংস, বিরিয়ানি, খিচুড়ি এগুলো রান্না করতাম, বড় মাছও। আমি এখানে নিয়েছিল হাফ কাপ, এখানে নিয়েছি রাঁধুনি, এখানে নিয়েছিল 2 থেকে 3 টেবিল চামচ নিয়েছি লবঙ্গ, হাফ কাপ এখানে কাজু, হাফ কাপ কাঠবাদাম, হাফ কাপ নিয়েছিল পোস্ত, আর 5-6টি বড় এলাচ, 2-3টি এখানে স্টার ইনিংস, আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ নিয়েছিল দুটো মিলিয়ে কালো জিরা এবং কালো গোলমরিচ, সাদাটা এবং কালোটা নিয়েছি, আর হাফ কাপ নিয়েছিল এখানে এলাচ, তেজপাতা 10-12টি, আর 10-12টি নিয়েছিল আর কি দারুচিনি, শাহি জিরা নিয়েছি 2 টেবিল চামচ, হাফ কাপ ধনিয়া, হাফ কাপ জিরা, আর 2টি নিয়েছিল এখানে আমি নিয়েছি জয়ফল, আর 4-5টি নিয়েছিল এখানে জয়ত্রী আর কি ফুল আর কি। এখন এগুলোকে আমি শুকনো ফ্রাইং প্যানটার মধ্যে ভেজে নিচ্ছি, তেলে নেব আর কি। তা আমি আপনার চাইলে রৌদ্র শুকিয়ে নিতে পারেন, রৌদ্র শুকিয়েছি না, ছাদে অনেক পাখি আসে, পাখি এগুলোর উপর এসে বসতে পারে, হয়তো নষ্ট করে ফেলতে পারে, সেজন্য চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে এগুলোকে আমি একটু টেলে নিচ্ছি। কারণ যখন তেলে দিয়ে যখন আমরা এই ধরনের মশলাগুলো তৈরি করি তখন সুন্দর একটা স্মেল আসবে। তবে চুলাটা আবারও বলছি লো ফ্লেমে রাখতে হবে যারা নতুন তাদের জন্যই, কারণ দেখা গিয়েছে অতিরিক্ত হাই ফ্লেমে দিলে এখানে অনেক রকমের শক্ত মশলা, যেহেতু আমি অলরেডি সব একসাথে দিয়েছি, লো ফ্লেমে রাখলে কী হবে, প্রত্যেকটা মশলাটা পারফেক্টলি কিন্তু ভাজা হবে, অনেক মুচমুচে হবে, একটা মুচমুচে একটা নেতিয়ে যায় এরকম হবে না। তো আমার কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারে মশলাগুলো এখন ব্লেন্ড করে নিব। তো পাটায় তো পিষা সম্ভব না এত মশলা, আর দেখুন মশলাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছে মশলাটার। তো আপনারা চাইলে এরকম ঈদ স্পেশাল ম্যাজিক মশলাটা তৈরি করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। মশলাটাকে বাটিটার মধ্যে ঢেলে নিয়ে তারপরে এখানে আমি আরও কিছু আস্ত মশলা অ্যাড করছি, একদম বাজারের মশলার মতো তৈরি করে নিয়েছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো মিক্স করে নিয়েছি। বাজারে যে কোনো প্যাকেট মশলা দেখবেন 2টো প্যাকেট থাকে, একটা ছোটো আর একটা গুঁড়া মশলা আর আস্ত মশলা থাকে, অনেক সময় মিক্সও থাকে, তো আমি মিক্স করিয়ে নিয়েছি। এতে করে বাজারের মশলা থেকে কোনো অংশে কিন্তু কম না। তো আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটা কাচের জার নিয়েছি, সেই কাচের জারটার মধ্যে মশলাটা রাখবো। কাচের জারে মশলাটা রাখলে কী হয় জানেন, মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এটার স্বাদ, গন্ধ, টেক্সচারটা ভালো থাকে সেজন্য। তো যদি মশলাটা অনেক দিন হয়ে যায় আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দেবেন, এতে করে আপনার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে এই স্পেশাল ম্যাজিক মশলা বা জাদুকরি মশলাটা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। তো আমি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন ভালো করে মুখটা আটকিয়ে দিচ্ছি। এই দিয়ে আপনারা এই ম্যাজিক মশলাটা তৈরি করে যে কোনো ধরনের মাংস রান্না বা বিরিয়ানি খিচুড়িতে রান্না করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। আজ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।